এই ব্যাপারে একটু চিন্তা করো না। এই আল্লাহর বান্দারা গুহার ভিতরে বৈশা বৈশা তিনজনে পরামর্শ করতেছে কি ব্যাপার, এখন আমরা কিভাবে বের হব। সকলেই পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, আচ্ছা একটাই মাধ্যম আছে, প্রত্যেকের আমল যাচাই করো যে আমরা যে আমল করেছি সেই আমলগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো আমল ছিল একমাত্র লিল্লাহিয়াতের জন্য হয়েছে, একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা করেছি, সেই আমলগুলো আজকে ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাবো। ওই তিনজনের মধ্যে থেকে একজন বলতে শুরু করলো, আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিল, সেই বৃদ্ধ বাবা মাকে আমি একটা গাভী পালতাম, সেই গাভীর দুধ দহন করে আমার বাবা মাকে আমি সর্বপ্রথম খাওয়াইতাম। কিন্তু একদিন ঘটনাক্রমে আমার বাড়িতে আসতে দেরি হয়ে যায়, আমার বাবা মা ঘুমিয়ে পড়ে। আমি বাড়িতে আসার পরে আমার ছেলে সন্তান ছিল, সেই সন্তানকেও আমি খাবার দেই নাই। দুধ দহন করার পরে আমার বাবা মাকে দেওয়ার জন্য যখন আমি তাদের নিকটে চলে যাই, যাওয়ার পরে দেখি আমার বাবা মা ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আমি কিন্তু খাওয়াইতে পারি নাই। না খাওয়ানো অবস্থায় আমার আর ভালো লাগতেছে না। আমি সেই দুধটাকে হাতে নিয়ে পেয়ালার মধ্যে রাখা, সেটাকে হাতে নিয়ে আমি ওই অবস্থায় দাঁড়ায় রইলাম। যখন আমার বাবা মা জাগ্রত হবে তখন আমি তাকে দুধ খাওয়াবো, এই চিন্তা চেতনা করছেন। যখন তার বাবা মা জাগ্রত হয়েছে তখনই তিনি দুধ পান করাইছেন। তখন বলতেছে, আমার বাবা মাকে আমি যে দুধ পান করাইছিলাম এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি করাইছিলাম, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি করেছিলাম। ও আল্লাহ, তোমার কাছে একটা আবদার জানাইলাম, আমি যে আমার বাবা মাকে দুধ পান করাইছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আজকে সেই আমলের বদৌলতে মালিক তুমি গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফরিয়াদ কবুল করে নিছেন। সাথে সাথে পাহাড়ের ওই গুহা থেকে পাথরটা একটু সরে যায়। তিনজনের মধ্যে থেকে দ্বিতীয়জন বলতেছে, হায় হায়, যে পরিমাণ ফাঁকা হয়েছে এই ফাঁকা দিয়ে আমরা বাইর হতে পারবো না। দ্বিতীয়জন বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আমার চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনের সাথে আমার একটা ইদ্দত ছিল, সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক। একদিন আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম, তোমার সাথে আমি কুকর্ম করতে চাই, নাজায়েজ কাজ করতে চাই। আমার বোন বলতেছে, যদি তুমি 100 দিনার আমাকে দিতে পারো তাহলে তোমার কাজে আমি রাজি আছি। তখন আল্লাহর বান্দি এই শর্ত দেওয়ার পরে আল্লাহর বান্দা দৌড়ে গেছে 100 দিনার আনার জন্য। 100 দিনার আইনা আল্লাহর বান্দিকে দিয়ে দিছে। এবার আল্লাহর বান্দি তার কাজে রাজি হয়ে গেছে। এই মুহূর্তে যখন কুকর্ম কাজ করবে, অশ্লীল করবে, তখন আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দাকে বলতেছে, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তখন যুবক বলতেছে, আল্লাহ আমি তোমাকেই ভয় করে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যই সেই নাজায়েজ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখছিলাম। আল্লাহ আজকে তোমাকে আবদার জানাইলাম, সেই আমলের বদৌলতে তুমি গুহা থেকে পাথরটাকে সরাইয়া দাও। দ্বিতীয় ব্যক্তি আবদার করার পর আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন যে ওই পাথরটা একটু সরে গেল, কিন্তু এরকম সরছে যে ওই জায়গা দিয়ে সে বের হতে পারবে না। তৃতীয় ব্যক্তি আবদার জানালেন আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ, আমি ছোট্ট একটা আমল করেছিলাম, আমি একটা কাজের মানুষ রেখেছিলাম, কয়েকজন কাজের মানুষ আমার ছিল, প্রত্যেকের যার যার মজুরি নিয়ে নিছে, কিন্তু এই আল্লাহর বান্দা তিনি তার পাওনা নেয় নাই, সেটা আমার কাছেই ছিল। সেই পাওনার মাধ্যমে আমি কিছু বকরি অথবা কিছু গরু ক্রয় করেছি, গাভী ক্রয় করেছি। সেই গাভীগুলোকে আস্তে আস্তে বড় হইতে হইতে তার মাধ্যমে পাল বাড়তে বাড়তে আরো অনেকগুলো হয়ে গেছে। একদিন আল্লাহর বান্দা আমার কাছে আয়েশা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার পাওনা বুঝিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা দেখাই দিছে এই যে সব কিছু তোমার। তখন আল্লাহর বান্দা বলতেছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি?
তখন বলেন না না, তুমি যে আমার কাছে পাওনাটা পাইতা, টাকা পাইতা, এই টাকার মাধ্যমে তুমি না নেওয়ার কারণে টাকার মাধ্যমে আমি এইগুলো করেছি, এগুলো সব তোমার। আল্লাহ, আমি যে সব কিছু তারকে দিয়ে দিয়েছিলাম এটা আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ, আপনি আমার ফরিয়াদটাকে কবুল করে নেন, আমার আবদারটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিছেন এবং সাথে সাথে পাথরটা একেবারে সরে যায়। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আপনাকে আমাকে আমল করতে হবে। সেই আমলের ভিতরে কি থাকা যাবে না? শিরকি থাকা যাবে না, সেই আমলের ভিতরে কুফরি থাকা যাবে না, সেই আমলের ভিতরে বেদাত থাকা যাবে না, সেই আমলের ভিতরে কুসংস্কার থাকা যাবে না। কারণ দুনিয়াতে জাল টাকা নিয়ে যখন আপনি বাজারে যাবেন, সেই টাকাও টাকা আর আসল টাকাও টাকা। যখন আপনি জাল টাকা নিয়ে বাজারে যাবেন, বাজারে যাওয়ার সাথে সাথে যখন টাকাটা আপনি দিবেন, দেওয়ার সাথে সাথে আপনাকে কি করবে? ধরবে। হাই হাই, কি করলেন? জাল টাকা দিলেন কেন? ঠিক তদ্রূপ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে বহুত আমল থাকবে, বহুত আমল বের হবে, আপডেট হবে, কিন্তু সমস্ত আমলই গ্রহণযোগ্য না। আপনাকে জাল টাকার মতো আসল টাকার মতো পার্থক্য নির্ণয় করে দুনিয়াতে আমল কইরা পরকালের বাজার করতে হবে। কথা কি বুঝছেন? এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং চিন্তা ফিকির করো কালকের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাইতেছ। ওরে ভাই, আপনাকে আমাকে চিন্তা ফিকির করতে হবে। আপনার গোটা জিন্দেগিটা যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। যদি আপনার আমলটা কোরআন মোতাবেক হয়, যদি আপনার আমলটা হাদিস মোতাবেক হয়, শরীয়তের 4টা দলিলের আলোকে আপনার আমলটা প্রমাণিত হয়, তাহলে এই আমল করার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কি পাবেন? জান্নাত পাবেন। এখন বলেন তো, শরীয়তের দলিল তো জানি না হুজুর, শরীয়তের দলিল আবার কি? সব ক্ষেত্রে তো দলিল থাকে। আপনার বাবার জমি আছে, আপনার জমি আছে, প্রত্যেকেরই দলিল আছে, ঠিক না? তা আপনাদের মুসলমান, আপনারও তো দলিল আছে, দলিল জানা দরকার আছে না? বলেন কোরআন, সকলে বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল 4টা। এই 4টার আলোকে যদি বান্দার আমল প্রমাণিত হয়, তাহলে সেই আমল গ্রহণযোগ্য। আর যদি শরীয়তের দলিল যে 4টা বললাম, এই 4টার আলোকে আমল প্রমাণিত না, যতই আমল করুক বান্দা, কোনো ফায়দা হবে না। এবার আপনার আমলটাকে যাচাই বাছাই করে আমল করতে হবে। এখন যে আলোচনা করলাম, এই আলোচনা হলো ইমানদারের আলোচনা। এখন কিছু বলবো যে ইমানদার যে কিভাবে তার ঈমান নষ্ট হয়। সংক্ষেপে একটা কথা বলতেছি আমি। ইমানদার যখন শিরকি কাজ করে, তখন তার কি শেষ হয়ে যায়? ঈমান শেষ হয়ে যায়। ইমানদার শিরকি কাজ করলে তার কি হয়ে যায়? ঈমান শেষ হয়ে যায়। ইমানদার কুফরি কাজ করলে পরে তার ঈমান শেষ হয়ে যায়। যে ওযু করার পর তার ওযু যেভাবে নষ্ট হয়ে যায়, কয় নাপাকি কোনো কাজ, অর্থাৎ পায়খানা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার দ্বারা, রক্ত গড়িয়ে পড়ার দ্বারা যখন তার ওযু ভেঙে যায়, যেরকম ভাবে ওই ওযুর মাধ্যমে নামাজ পড়া যায় না, ঠিক তদ্রূপ ইমানদার যখন শিরকি কুফরি কাজ করবে, সে কখনো জান্নাতে যাবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।